আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে যোদ্ধাদের কাতারে দাঁড়িয়েছিলাম। দেখলাম যে আমার ডানে এবং বামে দুইজন আনসারি কমবয়স্ক বালক রয়েছে। ভাবলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকতাম তবে ভালো হতো, কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করতে পারতাম। আমার দুই পাশে দুইটি বালক, ওনারা কি সাহায্য করবে? ইত্যবসরে তাদের উভয়ের মধ্য থেকে একজন আমার হাত ধরে বলল, চাচা, আপনি কি আবু জাহেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ চিনি। তোমার কি দরকার? সে বলল, আমি জানতে পেরেছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে। ওই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি আমি তাকে দেখতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তার নিকট থেকে পৃথক হব না যতক্ষণ সে না মরবে অথবা আমি না মরি। তার প্রশ্নোত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। ইতিমধ্যে দ্বিতীয়জন একই প্রশ্ন করল এবং প্রথমজন যা বলেছিল সেও তাই বলল। ঘটনাক্রমে আমি আবু জাহেলকে ময়দানে ছুটাছুটি করতে দেখলাম। আমি তাদের উভয়কে বললাম, তোমরা যাহার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছিলে, তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে। ইহা শুনামাত্র উভয়ে তরবারি হাতে লইয়া মুহূর্তে ছুটিয়া চলিয়া গেল এবং যাইয়াই তাহার উপর তরবারি চালাইতে শুরু করিল। অবশেষে তাহাকে ধরাশায়ী করিয়া ফেলিল। এই দুই বালক ছিলেন মায ইবনে আমর ইবনে জামুহ এবং মুআয ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোকদের নিকট শুনিতাম যে আবু জাহলকে কেহ হত্যা করিতে পারিবে না, কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে। আমার তখন হইতে খেয়াল ছিল যে আমি তাহাকে হত্যা করিব। এই দুই বালক ছিলেন পদাতিক, আর আবু জাহল ঘোড়ার উপর সওয়ার ছিল। সে সৈন্যদের কাতার ঠিক করিতেছিল। আব্দুর রহমান ইবনে আউফ দেখিলেন ইহারা দুইজন ছুটিয়া গেল, যেহেতু ঘোড় সওয়ারের উপর সরাসরি আক্রমণ করা মুশকিল ছিল। এই জন্য একজন ঘোড়ার উপর আক্রমণ করিল, আর অপরজন আবু জাহলের পায়ের গোছায় আঘাত করিল। ইহাতে ঘোড়াও পড়িয়া গেল এবং আবু জাহলও এমনিভাবে পড়িয়া গেল যে আর সে উঠিতে সক্ষম হয় নাই। এই গল্পটি শোনার পরে আপনার কেমন লাগছে?